যদি মন্দির থেকে আপনার মাইক খুলতে হয়, মসজিদ থেকেও খোলা উচিত। ধর্ম যার যার উপাসনা স্থলে করুন, ধর্ম পালন বাড়িতে করুন, আশেপাশের পাবলিককে জানিয়ে কি দরকার? আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত হবে না, দেশ বিরোধিতার কাজ বরদাস্ত হবে না, সেটা হিন্দু হোক আর মুসলমান। ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা ছেড়ে দিন, ওনার পিসিমণি 15 বছর যে স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিয়েছেন তার উপরে ওনার ভরসা নেই। এই অবস্থা যে নিজের দেশের ডাক্তারের প্রতি কোনো ভরসা নেই। পিসিমণি 15 বছর ধরে কি চিকিৎসা ব্যবস্থা চালালেন? না, এটা তো বিরোধিতা করার কিছু নেই, এটা সুপ্রিম কোর্টের আদেশ আছে যে আপনি কত ডেসিমেলের বেশি বাজাতে পারেন বিনা অনুমতিতে বা অনুমতি নিয়ে। সেই সুপ্রিম কোর্টের আদেশেরই পালন করছে বর্তমান সরকার। যদি মন্দির থেকে আপনার মাইক খুলতে হয়, মসজিদ থেকেও খোলা উচিত। আমাদের দেশে তো এমন কোনো বিষয় নেই যে স্পেসিফিক কোনো ধর্মের দিকে আমরা বেশি অনুরক্ত। সরকারের কাছে যা নির্দেশ আছে সেই পালন হচ্ছে। যখন মোহাম্মদ সাহেব এসছিলেন, ইসলামের আবির্ভাব হয়েছিল, তখন কি মাইক ছিল? তাহলে তখনও তো আজান হতো, নামাজ হতো, সে পবিত্র যে ধর্মীয় আচার সে তখনও হতো। কাজেই যারা কথা বলছেন যে তাতে ইসলামের অপমান হচ্ছে, ধর্ম যার যার উপাসনা স্থলে করুন, ধর্ম পালন বাড়িতে করুন, আশেপাশের পাবলিককে জানিয়ে কি দরকার? তার জন্য মাইক বাজিয়ে ধরনের যে কোনো ধরনের আচরণ কোর্ট আপত্তি করেছেন। স্বাভাবিকভাবেই সরকার যা করার করছে। বাড়াবাড়ি কি হতে পারে? তসলিমা নাসরিন এসছে, তো কি বাড়াবাড়ি হয়েছে? পাথর মেরে তাড়িয়েছিলেন, এখন কিছু করতে গেলে ওই পাথর মারার হাত কেটে নেওয়া হবে, এমন ব্যবস্থা করবে এখন পুলিশ। যে হাতে পাথর মারতে যাবে সে হাত ভেঙে দেবে পুলিশ মেরে। আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত হবে না, দেশ বিরোধিতার কাজ বরদাস্ত হবে না, সেটা হিন্দু হোক আর মুসলমান। মুসলিম মৌলবাদ আর বামপন্থী সমার্থক শব্দ। এই বামেরাই বা সিপিআই ভারত ভাগের দাবি করেছিল। ভারত ভাগের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে, এটা তাদের স্লোগান ছিল। কাজেই তসলিমা নাসরিন নতুন কিছু বলেননি, এটা আমরা সকলে জানি। হতে পারেন, তাতে কোনো দোষের কিছু নেই। যদি কেউ আদালতের কাছে যান কোনো সরকারি সিদ্ধান্তের বা আদালতের আদেশ নিয়ে, তার অধিকার আছে, যেতে পারেন, তাতে তো দোষের কিছু নেই। কিন্তু এ নিয়ে পাথর ছুটতে গেলে ওই হাত ভেঙে দেওয়া হবে। যদি কেউ বেআইনি কাজ করে থাকেন, সরকারের উচিত সেগুলো দেখা, সরকার দেখে। সরকারি নির্দেশ আদালতের আদেশ অনুসারে, কাজেই সবাইকেই মানতে হবে সেই নির্দেশ। ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা ছেড়ে দিন, ওনার পিসিমণি 15 বছর যে স্বাস্থ্য ব্যবস্থা উপহার দিয়েছেন তার উপরে ওনার ভরসা নেই। পৃথিবীর ইতিহাসে বোধহয় প্রথম মেম্বার অফ পার্লামেন্ট যিনি নিজের দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে কোনো ভরসা নেই, এবং প্রথম মেম্বার অফ পার্লামেন্ট যিনি কোর্টকে ইনসিস্ট করেন যে আমাকে বিদেশেই চিকিৎসা করতে দিতে হবে। এটা দেশভক্তিটা ভাবুন। এনার পয়সা আছে বলে নি বিদেশেই যাবেন। যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার পয়সা নেই, সে কোথায় চিকিৎসা করবে? একজন অভিষেক ব্যানার্জি আজ তো বলতে গেলে দুধ কা দুধ পানি কা পানি বেরিয়ে গেল, বোঝা গেল এরা দেশের প্রতি এদের মমত্ব কতটা। এদেরকে লজ্জা হয় না, এদের দোকান কাটা। এবার আমি ওই পুষতে যাচ্ছি না পালিয়ে যেতে চাইছে না বিদেশে গিয়ে টাকা সেট করতে চাইছে, যেটা অনেকে বলছেন। আমি ধরে নিচ্ছি উনি চিকিৎসার জন্য যেতে চাইছেন। দেশের সাংসদ, দেশের রাজনীতি করেন, দেশের মানুষের কথা ভাবেন, আর ওনার পিসিমণি 15 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, সেই স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা নেই, তাহলে রাজনীতি করেন কেন? বিদেশের নাগরিক হয়ে যান, ওদেশের নাগরিক হয়ে সেখানকার চিকিৎসা ব্যবস্থা উপলব্ধ করুন। যখন ভারতের পার্লামেন্টের এমপি, ভারতের স্বাস্থ্য ব্যবস্থার ব্যবহার নিতে হবে, নয়তো বিদেশের পার্লামেন্টের এমপি হন। সমস্ত ক্ষেত্রতেই ওনারা 15 বছর চালিয়েছেন, ওনাদেরই রেজাল্ট যদি এই হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? কতটা বড় অপরাধী বোঝা যাচ্ছে, ক্রিমিনাল মাইন্ডেড এরা। আমি তো কিছুই বলছি না এ নিয়ে, আমি বলছি উনি যা যা কোর্টে বলছেন সব ঠিক কথা বলছেন। তাহলে এই অবস্থা যে নিজের দেশের ডাক্তারের প্রতি কোনো ভরসা নেই। পিসিমণি 15 বছর ধরে কি চিকিৎসা ব্যবস্থা চালালেন? সমস্ত কিছু থেকে পদত্যাগ করা উচিত। ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গ না রাজনীতি করার আর অধিকারই নেই।
কবে অভিষেক ব্যানার্জিকে টেনে নিত তাহলে? অভিষেক ব্যানার্জি এখনো তৃণমূলে আছে কি করে কালীঘাটে, যদি ভয়ই দেখাতো? এগুলো কথার কথা না। দল যারা আর নাচতে না পারলে উঠোন বাঁকা, এটা হচ্ছে সে কথা। উনি 31-এ ভোটে লড়বেন নাকি না 29-এ ভোটে লড়বেন? 29-এ ভোটে লড়ে জিতে দেখান না ডায়মন্ড হারবার থেকে। রাজনীতি করবেন না আর। ও তো বিদেশে পালিয়ে যাওয়ার ছক করছে। বিদেশে গিয়ে রাজনীতি করবেন, এদেশে উনি আর রাজনীতি এই জীবনে করবেন।